আসসালামু আলাইকুম। আমি স্বাগত ডাব্লিউডি থেকে। তো আজকে যে কথাগুলি বলবো মূলত এটা হচ্ছে যারা আউটডোরে সেট আপ দিয়েছেন আমার মতো, বৃষ্টি পড়লে অনেকের সমস্যা হয়। আমার সমস্যা হয় না, সকলেই জানেন। তো কী কারণে সমস্যা হয় না, কী করতে হয়, এই কথাগুলি বলবো। তো ভিডিওটা দেখে যাবেন শেষ পর্যন্ত। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন হচ্ছে ইদানিং বৃষ্টি হয়, প্রচুর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো অনেক অলরেডি ফোন আসে যে মানে আপনার ট্যাঙ্কে বৃষ্টির পানি পড়লে দেখলাম কিছু হয়নি, তো আমাদের তো অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যখন আপনার পর্যাপ্ত বৃষ্টি হবে, মানে বেশি আকারে বৃষ্টি পড়বে, তখন আপনি বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর লবণ, যেটা হচ্ছে মোটা লবণ আর কি, আয়োডিন ছাড়া, অনেকে জানেন গরুকে খাওয়ানো হয় যেটা আর কি অনেকে বলে। তো ওই লবণটা সবসময় রেখে দিবেন আপনারা। আপনাদের আনুমানিক কি পরিমাণ সেট আপ আছে ওইটার উপরে ডিপেন্ড করে লবণ এনে রেখে দিবেন। যেরকম আমি নিয়ে আসি 5-6 কেজি 10 কেজির মতো নিয়ে আসি, রেখে দিই। যখন আমার এরকম অবস্থা হয়, অনেক বৃষ্টি হয়, ওই দিনকে আমি লবণটা প্রয়োগ করি ট্যাঙ্কের মধ্যে। এটা হচ্ছে আনুমানিক ধরেন 400 লিটার এক মুষ্টি পরিমাণ আমি দিয়ে দিই আর কি। তো এটা আপনাদের ট্যাঙ্কের বিবেচনা করে যতটুকু লাগবে আইডিয়া অনুযায়ী দিয়ে দিন। বেশি হলেও সমস্যা হয় না, কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না। এটা দেওয়ার পর দেখবেন আপনার মাছগুলি আবার স্বাভাবিক হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। এটা হচ্ছে আপনার বৃষ্টি যখন অতিরিক্ত হয়, পানির পিএইচটা নষ্ট হয়ে যায়। ওই পিএইচটাকে ঠিক করার জন্য লবণটা জরুরি। তো সমস্যা এটাই আর কি, এটার কারণে কিন্তু আপনাদের মাছগুলি মারা যায়। তো এটা অনেক ভাই জানতে চাইছিলেন, তার জন্য আর কি আপনাদের হেল্প করার জন্য। আর যদি আরও কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্টে অথবা ডাইরেক্টলি কল করে জানতে পারেন। আমি যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। আর কিছু ভাইরা আছেন ট্যাঙ্কের বিষয়ে কথা বলতেছেন, তো ওই ট্যাঙ্কের ভিডিওটা আমি এটা করতে গেলে সময়ের সাপেক্ষে করতে হবে, এবং হচ্ছে এখন আমার কাজের একটু চাপ, তো সেই ক্ষেত্রে আর কি আমি করতে পারতেছি না। চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এটা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। এই যে গতকালকে রাত্রিবেলা আর কি, দেখেন সারাদিন কাজ ছিল, রাত্রিবেলায় এসে আমি এই ট্যাঙ্কটা নর্মাল প্লাস্টার করছি। কিন্তু এই সাইডে দেখেন ফিনিশিং প্লাস্টার দিছি, আর এটা হচ্ছে নর্মাল প্লাস্টার দিছি। দেখতেই পাচ্ছেন আঁকা বাঁকা, বাট এটাই আমার কাছে ভালো লাগছে। কারণ হচ্ছে এটা আপনার ওইটার চাইতে এটা আপনার অল্প সময়, মানে ওই ট্যাঙ্কগুলি একটা করতে গেলে মোটামুটি বেশ সময় লাগছে প্লাস্টার, আর এই ট্যাঙ্কটা মানে একদম সীমিত সময়ে আমি করে ফেলছি। তো আমি চিন্তা করলাম এটা সময়ও আছে, খরচও কম। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে একটা ভিডিও আলোচনা করব এবং দেখিয়ে দিব। কারণ আমার চিন্তাধারা হচ্ছে যত কম খরচে সেটআপ তৈরি করা যায়, আপনারা সকলে জানেন যত কম খরচে সেটআপ তৈরি করা যায়, এবং হচ্ছে মানসম্মত যে সেটআপটা আর কি। তো এটা নিয়ে ভিডিও থাকবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।